সুপ্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে ডুপ্লিকেট ডাটাকে সিলেক্ট করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো ডুপ্লিকেট ডাটা বা ডুপ্লিকেট ভ্যালু যেগুলো থাকবে সেগুলো কিভাবে রিমুভ করতে হয়। ধরুন এটা একটা ডাটাবেজ আছে, টেবিল। এখানে আমি এখানে যে ডাটা আছে এটার সাথে আমি আরও কিছু ডুপ্লিকেট ডাটাকে ইন করে দিচ্ছি। ইনসার্ট দিলাম, এখান থেকে আরও কিছু ডাটা এখান থেকে নিলাম, ইনসার্ট দিলাম। এখন দেখুন এখানে ডাটা নাম্বার হচ্ছে কয়টা, 26 থেকে ডুপ্লিকেট হয়ে 37 হলো। এখন আমি গত পর্বেরটা আবার রিভিউ করছি। গত পর্বে আমরা দেখেছিলাম কন্ডিশনাল হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে গিয়ে আমরা নিউ রুল থেকে কীভাবে ডাটাগুলো ডুপ্লিকেট ডাটাগুলোকে আমরা কী করতে পারি, কালারফুল করে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিলাম। সরি, আমার টেবিলটা সিলেক্ট করা হয়নি, এই জন্য আসে নাই। কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ডুপ্লিকেট ভ্যালু, ফরম্যাট, টেবিল, ওকে দিলাম। ওকে, এই যে আমার এখন আমি এই ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে, বিশেষ করে আমার ডুপ্লিকেট যে নামগুলো আর কি ব্যক্তির, এগুলো আমি রিমুভ করব। সেক্ষেত্রে আমি ধরেন একটা সেলে সিলেক্ট করলাম বা আমি পুরো ডাটাটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা যাব কোথায়, ডাটাতে। ডাটা ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে কী বেসিস, আমরা নেম বেসিস সাধারণত ধরবো। এগুলা ধরার কোনো, আমরা নেম বেসিস ধরলে বাকিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সিরিয়াল নাম্বার এটা লিমিট উঠিয়ে দিলাম, আমরা নেম বেসিস রিমুভ ডুপ্লিকেট দিলাম। এই যে দেখেন 11 ডুপ্লিকেট ফাউন্ড অ্যান্ড রিমুভ। এই যে এখন আমরা আগের 26 ডাটা হলো। এই হচ্ছে ডুপ্লিকেট ডাটাকে কিভাবে রিমুভ করতে হয় এক্সেলে। আজকে সেটা দেখালাম আমরা। আগামী পর্বে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে।